আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ ফার্স্ট ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আজকে ব্যষ্টিক অর্থনীতির আমি একটা টপিকস তোমাদের আমি সমাধান করে দেখাবো। আজকের টপিকসটা হচ্ছে কিভাবে কাল্পনিক চাহিদার সূচি হতে চাহিদা রেখা তৈরি করতে হয়, এটা আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থী কথা না বলে চলে যাই। তবে হ্যাঁ, এই টপিকসটা কাল্পনিক চাহিদার সূচি চাহিদা রেখা করতে আমি একটা কথা বলে নিই। তো প্রত্যেকটা জিনিসের উপর চাহিদা নির্ভর করে। চাহিদা বলতে কি আমরা সকলেই জানি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই কথাটা ধরে রাখতে হবে। তো শিক্ষার্থী কিন্তু আবার আমি কথাটা বলি, দাম যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বাড়ে, এই কথাটা তোমার মনে রাখতে হবে, কারণ দাম ও চাহিদা একে অপরের সহায়ক। চলো শিক্ষার্থী সমাধানে চলে যাই। প্রথমত এখানে বলছে যে কাল্পনিক চাহিদার সূচি হতে চাহিদা রেখা। তো প্রথমত চাহিদার সূচি, কাল্পনিক চাহিদার সূচি, যে কাল্পনিক আমি সূচি তৈরি করি, কাল্পনিক কাল্পনিক চাহিদা চাহিদা সূচি। শিক্ষার্থীদের খেয়াল করো, কাল্পনিক চাহিদা সূচি আমি একটা সূচি তৈরি করতেছি, খেয়াল করো সূচিটা এইভাবে। এটা হচ্ছে কাল্পনিক চাহিদা সূচি। এখানে আমি লিখলাম কি দাম, দামের ইংলিশে বলে পি, মানে পি দিয়ে প্রাইস বোঝায় দাম। আর এখানে লিখবো পরিমাণ, পরিমাণ পরিমাণ মানে কি কিউ, মানে কোয়ান্টিটি। ঠিক আছে শিক্ষার্থীদের, এখন আমরা নিজের মতন করে দাম ধরে নিই। তো শিক্ষার্থীদের আমরা ধরলাম দাম 1 টাকা। দাম যখন 1 টাকা, মনে করো চাহিদার পরিমাণ ছিল কত, 15 একক। ওকে, তারপর শিক্ষার্থী দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হয়েছে, তো দাম বৃদ্ধি মানে চাহিদা কমবো, তো পুরো থেকে 10 একক চলে আসবে। তারপর শিক্ষার্থীদের আবার দাম যখন 3 টাকা, তখন চাহিদা আরো কমে আসবে, যেমন 5 একক। অর্থাৎ সূচির মাধ্যমে এটাই বুঝাচ্ছে, দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ করে 15 একক, দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা, তখন 15 থেকে 10 একক, মানে 5 হ্রাস পাইছে, চাহিদা হ্রাস পাইছে। দাম যখন আবার 2 টাকা তখন 10 থেকে আবার 15 হচ্ছে। এটা হলো কাল্পনিক চাহিদার সূচি। শিক্ষার্থীবৃন্দ সূচিটা তৈরি করলাম, এবার সূচির মাধ্যমে কিভাবে রেখা তৈরি করতে হয় এটা আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীরা রেখাটা দেখো, এবার চাহিদা রেখা, চাহিদা রেখা দেখো, চাহিদা রেখাটা আমি কিভাবে তৈরি করি। তো শিক্ষার্থীবৃন্দ যে কোনো রেখা তৈরি করতে যাবা, একটা ভূমি একটা লম্ব, যেমন এই যে আমি একটা, এটাকে বলে কি লম্ব, এটাকে বলে ভূমি। যে কোনো রেখা তৈরি করতে লম্ব আর ভূমি। তো এখানে ধরো আমরা কি উকিউ, উকিউ মানে কি একটা পরিমাণ, আর উপি এর হলো উপি মানে দাম। তো একটা আমরা ভূমি আঁকলাম, একটা লম্ব আঁকলাম। তো শিক্ষার্থীবৃন্দ এখন আমার কি রেখা তৈরি করতে, চাহিদা রেখা। এই যে এটাকে বলে চাহিদা রেখা, এই রেখাটাকে বলে, শিক্ষার্থীবৃন্দ রেখাটা আমি একটু ক্লিয়ার ভাবে দিই, এই রেখাটাকে বলে এইটা, মানে এই রেখাটাকে বলতেছে কি চাহিদা রেখা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো, রেখাটা আমি একটু সুন্দর করে দেখাই দিই। এই রেখাটাকে বলে চাহিদা রেখা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো চাহিদা রেখাটা কি বলতে, ডি আর কি ডি প্রাইম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, একটু গাঢ় হয়ে গেল। তাই যে কোনো মাপে, যেহেতু আমরা দাম লিখছি কয়টা, দুইটা, 1 2 3, তাই এখানে একটা দাম লিখলাম, এখানে একটা দাম লিখলাম, এখানে একটা দাম লিখলাম নিজের মতন করে। তো শিক্ষার্থীবৃন্দ এর দাম লিখলাম, এখানে কি পরিমাণ, পরিমাণ। তো শিক্ষার্থীর দাম যখন আমি কত 1 2 3 দিলাম, 1 2 3, তো দাম 1 টাকা, চাহিদার পরিমাণ ছিল কত, 15 একক। দাম 2 টাকা তখন ছিল কত, 10 একক। দাম 3 টাকা, চাহিদা 5 একক। এখানে প্রত্যেকটা বিন্দু আছে শিক্ষার্থীদের, ধরো এ বি সি, এ হচ্ছে তোমার চাহিদা রেখা। তো শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম কিভাবে কাল্পনিক চাহিদা সূচি চাহিদা রেখা তৈরি করতে হয়, এটা তোমাদের আমি সলিউশন করে দেখলাম। হোয়াইট বোর্ডে দেখো, যারা বিবিএ লেভেল স্টুডেন্ট আছে এটা দেখতে পারো, একটা খাতা কলম প্র্যাকটিস আসলে উপকার আসবে, একটু হোয়াইট বোর্ডে দেখো। তো শিক্ষার্থী আজকে এই পর্যন্ত, মামুন স্যার আগামী ক্লাসে নতুন কোনো টপিক আসে উপর, আজকে পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।